নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ সোমবার, একদম কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। সংসারে যে সকল কাজগুলো থাকে, ঘর মোছা, ঝাড় দেওয়া, সেগুলো করে নিয়েছি। তারপর কিন্তু কাপড়টা, যে বাসি নাইটিটা থাকে, সেটা ছেড়ে নিয়েছি। তারপর টাইম কলে জল চলে এসছে, নিতে চলে এসেছি। তোমরা তো জানো টাইম কলের জল আমি রান্নার জল, খাবার জল আর ঠাকুরের জলটা নিয়ে নিই। তা সকালে দেখো তো এখন যা ঠান্ডা পড়েছে, কী হারে ঠান্ডা পড়েছে। পৌষ মাসের প্রথম দিকটা কিন্তু এতটা ঠান্ডা ছিল না। এই মানে পৌষ মাসে এই লাস্টের দিকে, মানে 2-4 দিন পৌষ মাসটা থাকতে, সেই টাইমটা এত ঠান্ডা পড়ে গেল না। আর এই মাঘ মাসে কনকনে ঠান্ডা, মানে কিছুতেই বিছানা থেকে উঠতে আর ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো তো, না উঠেও তো উপায় নেই, কতক্ষণ শুয়ে থাকবো। ছেলে মেয়ের পড়া আছে, স্কুল আছে, যে উঠতে তো হবে। আর এমনিতেও না, ছেলে মেয়ে স্কুল না থাকলে, টিউশনি না থাকলেও কতক্ষণ বিছানায় শুয়ে থাকবো বলো তো। এক টাইম তো উঠতে হবে। আর ঠান্ডার দিনে ঠান্ডাটাও যে একটা টাইম পর ঠান্ডাটা কমে যাবে তা তো নয়। ঠান্ডার দিন সারাদিনই ঠান্ডা থাকবে। তা সকালে যখন ট্যাঙ্কের জলে ঘরটা মুছি না, তখন হাত পাগুলো একদম জমে যায়, কাঠ হয়ে যায়। বাথরুমটা যখন ধোই না, একদম ঠান্ডা বরফ হয়ে যায়। আর এই জলটা দেখছো না, টাইম কলের জলটা, এই জলটা কিন্তু বেশ গরম, বেশ মজা লাগছে। তা তোমরা হয়তো ভাবছো যে আমি এত ঠান্ডা ঠান্ডা বলছি, চাদর নিইনি কেন। কি বলো তো, এই কাপড়টা কাচার পর না, ঠাকুরের পুজোটা করি, তারপর আমি চাদরটা নিই, কারণ চাদর নিয়ে কোনো কাজ হয় না। আর এদিকে দেখছো এই পাঁচিলের দেওয়ালে কাকটা সমানে কিন্তু বসে আছে। জানি না, এই যে বালতিতে জলটা রেখে দিয়ে যাব না, মানে জলটা ভরবো, তখন হয়তো টুক করে মুখে দিয়ে দেবে। তাই ভাবছি বালতিগুলো সব মানে দাঁড়িয়ে থেকে জলটা ভরে নিই। কারণ আমি যদি এই মানে পুজোর বাসনটা ঘরে রাখতে যাই, আর সেই সময়ও বালতির জলে মুখ দিয়ে দেবে। শীতকালে না এই কাকের খুব জ্বলন, শীতকাল বলো গ্রীষ্মকাল বলো, এই কাকগুলোর কিন্তু প্রচণ্ড জ্বলন। তাই চলো টাইম কলে জলটা নেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার পুজোটাও কমপ্লিট। রান্নাঘরে চলে এসেছি, লুচিগুলো সব বেলে নিয়েছি। এবার কিন্তু লুচি ছাকার পালা। রুটিটা কি বলো তো, একদিকে যখন রুটিটা বেলা হয়, মানে যখন বেলি, আর একদিকে কিন্তু সেকা হয়, দুটোই একসঙ্গে হয়। রুটি বেলা সেকা ওটা কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু লুচির খেতে কিন্তু তা হয় না। তুমি যদি লুচি বেলো আর একদিকে যদি লুচিটা এই তেলে ছাঁকো না, তাহলে কিন্তু তোমার গ্যাসটাও কমায় যাবে, আর এক লুচির এক পিঠটা লাল হয়ে পুড়ে যাবে। আমার হয়, জানি না আর কার হয় না হয়। সেই জন্য সবসময় আমি লুচিগুলো আগে বেলে নিই। আর লুচি বেলা থাকলে ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। লুচি করার পর এই যে আমার ঘুগনিটাও হয়ে গিয়েছে, ফুটে উঠেছে। ঘুগনি আর লুচি আজকে ছেলের টিফিন, আর আমাদেরও কিন্তু জলখাবার। আর এই যে ছেলে যেটা টিফিনে নিয়ে যায় সেটাই তো খেয়ে যায়, সেই জন্য কিন্তু ছেলেকে দিয়ে দিলাম লুচি আর ঘুগনি, রেডি করে ওকে দিয়ে দেবো, ও কিন্তু খেয়ে নেবে। আর এদিকেও টিফিনটাও কিন্তু আমি রেডি করে দিয়েছি, ওকে এবার ব্যাগে ভরে দেবো, জলের বোতল টিফিন ব্যাগে ভরে দেবো। আর মেয়ের যেহেতু আজকে স্কুল আছে, সেহেতু ছেলে মানে বেরিয়ে যায়, আর আমি কিন্তু দুপুর রান্নাটা চাপিয়ে দিই। কারণ রান্না না চাপালে বুঝতেই পারছো, এখন ছোটো দিনের বেলা 10টা তো বেজেই আছে। সেই জন্য কিন্তু চটপট কোনো দেরি না করে, কিন্তু কোনো দিকে না তাকিয়ে রান্নাটা করে নিই। রান্নাটা সারা হয়ে গেছে। এইদিকে দেখো টোটো করে আমরা মা মেয়েতে কিন্তু স্কুলে চলে এসেছি। আজকে আবার স্কুলে ওদের মানে যেহেতু স্পোর্টস আছে, খেলা আছে, তাই মাঠে নিয়ে চলে এসছে। এই দেখো মাঠে নিয়ে চলে এসছে, মানে 2-4টে ক্লাস হলো, একটু পড়িয়েছে, তারপর মাঠে নিয়ে চলে এসছে। মাঠে এই রোদে আছি না, বেশ মানে গরম লাগছে, রোদটা বেশ মানে গায়ে লাগছে জানো তো। আর এদিকে যেহেতু ওরা নার্সারি বাচ্চা, ওদিকে চকলেট দুধ দিয়েছে। আর আমার মেয়েটা এত ভ্যাঁদা, এত ভ্যাঁদা, সবারই লাস্টে মানে দাঁড়িয়েছিল, বাঁশি বাজিয়েছে, ছুটে আসতে হয় সেটা জানে না, দাঁড়িয়েছিল, এসে সবাই লাস্টে এসেছে তো চকলেট পায়নি, দিয়ে কাঁদছে। এবার সমানে কেঁদে যাচ্ছে। তা কী করব, আমাকে দোকান থেকে আবার একটা চকলেট কিনে দিতে হলো। এসে স্কুল থেকে এসেছি, এবার কিন্তু বিকেল হয়ে গেছে। আর এখন ঠান্ডার জন্য রাতে আর রুটিটা করি না, বিকেলেই রুটিটা করে নিই। আর এই রুটি করতে করতে তোমাদের সাথে একটা কথা আমি বলি, কারণ এটা আমার সমস্যা, জানি না আর কার সমস্যা হয় না হয়। আর আমার কথাটা শুনে যদি কারোর মনে হয় হ্যাঁ সেম আমাদেরও সমস্যা হয়, তাহলে তারা প্লিজ একটু কমেন্টে জানিও। কারণ জানো তো, এই যে মানে সকাল হোক বিকেল হোক, যেটুকু টাইম হোক, আমি ভিডিওগুলো বানাই। ধরো যখন সকালে ভিডিও বানাই, রাতে ভিডিওটা বানালাম ঠিক আছে, ক্যামেরাটা অন করে মানে ঘর মোছা, ঝাড় দেওয়া, এগুলো দেখালাম ঠিক আছে। কিন্তু যখন আমি এডিট করতে বসি না, এই যে ভয়েস দিচ্ছি, সেটাও পর্যন্ত ঠিক আছে, কিন্তু থাম্বনেইল কি লিখবো,
মানে থাম্বনেল কী দেবো, টাইটেল কী দেবো, কী লিখবো, আমি তো কিছুই খুঁজে পাই না। কী লিখবো কী না লিখবো, এটা কিন্তু আমার রোজকার সমস্যা। তাই মানে কী বলো তো, অনেকে বলে না থাম্বনেলিং টাইটেল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে অনেকে দেখতে চায় না। হয়তো সেরকম হয়, হয়তো আমরা থাম্বনেলিং টাইটেলটা অত ভালো দিতে পারি না বলে আমাদের ভিডিওগুলো হয়তো মানে ভিউজ আসে না, বা ইউটিউব হয়তো অত মানে জানি না কি জানি না, কিন্তু আমার এই টাইটেলের সমস্যাটা খুব হয় জানো তো। তাই কিন্তু আজকে বিনা টাইটেলেই আমি আজকে এই ভিডিওটা ছাড়বো। জানি না কি হবে না হবে, কারণ আমি কি টাইটেল দেবো কিছুই আমি খুঁজে পাই না। তাই ভেবেছি আজকে যে আজকে আমি দেখলাম বিনা টাইটেলে এই ভিডিওটা আমি এডিট করব, তারপর দেখি কি হয়, কতটা ভিউজ হয় না হয়, কি হয় না হয়, তাই না? এটা কিন্তু আমার সমস্যা, আমার ক্ষেত্রে বললাম, জানি না আর কার হয় না হয়। তা চলো, রুটিটা করা হয়ে গেছে, তারপর মেয়েকে পড়িয়েছি, আর ছেলে দেখো এই যে নেতাজি ছবিটা আঁকছে। তাই এই নেতাজি ছবি আঁকতে আঁকতেই তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটি ব্লগে। সবাইকে টাটা, গুড বাই। আর যেহেতু রাত হয়েছে সেহেতু সকলকে জানাই গুড নাইট।